ক্ষীরাই এই নামটি শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম যেটি আসে সেটি হচ্ছে ফুলের বাগান। তাই তো আমরা একে বলে থাকি দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। প্রতি বছরই কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করে এই ফুল বাগান দেখতে আসার জন্য। যারা প্রকৃত ফুলপ্রেমী তাদের কাছে যেন এটি একটি ফুলের স্বর্গরাজ্য। তাই তো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে তাদের জন্য যারা প্রকৃতি এবং ফুলকে ভালোবাসে। এখন আমি চলে এসেছি দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার ক্ষীরাই। ক্ষীরাই এলে কি কি ফুল তোমরা দেখতে পাবে। এই বছরে ক্ষীরাইতে নতুন কি চমক রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। তো আমি সোমনাথ চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি কোথায় এসেছি সেটা তোমরা আমার পিছনে বোর্ডটা দেখে বুঝতেই পারছো। আজকে আমি এসেছি দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার ক্ষীরাই, বা যাকে আমরা কিন্তু ফুলের স্বর্গরাজ্যও বলে থাকি। যারা ফুল প্রেমী, যারা একটু প্রকৃতিকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু হতে চলেছে আজকের এই ক্ষীরাই ব্লগটা। তো চলো বেশি লেট না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এই ক্ষীরায় তোমরা কীভাবে আসবে সেটা তোমাদেরকে আগে বলে দিই। ক্ষীরাই যাওয়ার জন্য বন্ধুরা আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরবো। আমার ট্রেন হচ্ছে 10:25 মেদিনীপুর লোকাল। তো সেটা ধরে আমি এখন যাব ক্ষীরাই। তো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে 10:25 মেদিনীপুর লোকাল। তোমরা যারা ক্ষীরাই যেতে চাইছো তারা কিন্তু হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, বালিচক লোকাল। এছাড়া যারা সাঁতরাগাছি থেকে যাবে তারা কিন্তু খড়গপুর লোকাল ধরে চলে যেতে পারবে ক্ষীরাই। ক্ষীরাই ফুলের বাগান দেখতে কত লোক এসেছে এখানে। স্টেশনে দেখতেই পাচ্ছ অনেক ভিড়। তো সবাই এখন যাচ্ছে ফুলের বাগান দেখতে। বন্ধুরা, আমরা ট্রেন দিয়ে নেমেছি কিন্তু এইদিকে। এবার ট্রেন থেকে নেমে পেছনের দিকে তোমাদের আসতে হবে। পেছনের দিকে এসে তারপর তোমরা কিন্তু এখান থেকে এরকম হেঁটে নামার রাস্তা দেখতে পাবে। আর এখন এই ঢালটা দিয়ে নেমে সামনে যেতে হবে। এখানে নেমেই কিন্তু তোমরা প্রথমে দেখো এরকম ফুলের দোকান দেখতে পাবে এখানে। আর তোমরা যারা হেঁটে যেতে চাইছো না, যারা গাড়ি করে যাবে, তো তারা এই সামনে থেকে গাড়ি পেয়ে যাবে। হচ্ছে গাড়ি, এখান থেকে গাড়ি তোমরা ভাড়া করে যেতে পারো, বা এখান থেকে কিন্তু তোমরা হেঁটেও যেতে পারো। অনেক মানুষ কিন্তু সব হেঁটেই যাচ্ছে, কারণ এই গ্রামের পাশ দিয়ে হেঁটে যেতে কিন্তু সত্যি মজাটাই আলাদা। ক্ষীরাই স্টেশন থেকে নেমেই কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে একদম ফুলের বাগান অবধি যাওয়ার জন্য। আর যদি তোমরা হেঁটে যেতে চাও তাহলে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা আছে, যেটা কিনা তোমাদের হেঁটে গেলে 15 মিনিট মতন লাগবে। এছাড়া তোমরা যদি গাড়ির অপশান নিতে চাও তো গাড়ি অ্যাভেলেবেল আছে, গাড়ি করেও তোমরা যেতে পারো। ক্ষীরায় দিনের দিন এত লোক হচ্ছে, এত ভিড় বাড়ছে প্রতি বছরই। তো দেখো রাস্তাটাকে কতটা চওড়া করা হচ্ছে, রাস্তার কাজ চলছে। সম্পূর্ণ এই রাস্তাটাকে চওড়া করা হচ্ছে যাতে আরও লোক আসে, আরও জায়গাটা আরও ডেভেলপ করে। কারণ প্রতি বছরই কিন্তু ক্ষীরাই প্রচুর লোকের ভিড় বাড়ছে। দেখো এখানে JCB দিয়ে কাজ চলছে, এখানে সাইডে রাস্তাও চওড়া হচ্ছে। তো যাতে কারোর অসুবিধা না হয়, ফিউচারে যাতে এই ক্ষীরাই আরও ডেভেলপ করে, তার জন্য এইসব পদ্ধতি কাজ চলছে। গাড়ি করে এসে তোমাদের কিন্তু এখানেই নামিয়ে দেবে। আর এই যে ঢিবিটা দেখছো সামনে, এই ঢিবির ওই পারেই কিন্তু রয়েছে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার ক্ষীরাই। আমরাও চলে এসেছি এখন, এই ওপর দিয়ে আমরা উঠছি। এই যে আমরা চলে এসেছি এখন ফুলের বাগানের কাছে। আমরা এখন উপরে দাঁড়িয়েছি। এখান থেকে জাস্ট দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখো পুরো একদম জায়গা নিয়ে একদম পুরো চাষ হয়েছে ফুল আর ফুল। কিন্তু এখানে বেশিরভাগ গাঁদা ফুলই দেখতে পাচ্ছি, কারণ ভেতরে যেতে হয়, ভেতরে না গেলে দেখতে পাবো না কী কী ফুল চাষ হয়েছে। তো অনেক মানুষের ভিড়, যেহেতু আজকে ছুটির দিন, তো অনেকে ভিড় করেছে। আমরা ভেতরে যাই। দেখো এখানে কত মানুষ রিলস বানাচ্ছে। এর থেকে কিন্তু এখানে অনেক দোকানপাতি বেশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটা। যেহেতু অনেক ভিড়ও আছে। তো সাজাগোজার আগে তো ফুলের দোকানই ম্যাক্সিমাম থাকতো, এখন সাজাগোজার জিনিস থেকে শুরু করে খাবার দাবার আর ফুলের দোকানই থাকতো। এখন কিন্তু সব কিছু দোকানে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কারণ মানুষের জনসংখ্যা এত আস্তে আস্তে বাড়ছে, তো সেই কারণে কিন্তু এখানে একটা ব্যবসার একটা জায়গাও হয়ে উঠেছে এদের কাছে। এক ধরনের মেলাও বলতে পারো এই জায়গাটা, যেহেতু শীতকালের সিজনে ফুলের টাইমেই কিন্তু এই জায়গাটা এরকম বসে, বাদবাকি টাইম কিন্তু ফাঁকাই থাকে। তো
তো আমরা এখন আস্তে আস্তে ভেতর দিকেই যাব, দেখি এখানে যে ভেতরে যাওয়ার রাস্তা মার্কেটে, মানে ফুলের ভেতর গার্ডেনের ভেতর যাওয়ার রাস্তা। ফার্স্টে ঢুকে দেখো এখানে মোরগঝুটি ফুল চাষ করেছে, এই জায়গাটা পুরো একদম মোরগঝুটি ফুল। এখানে পুরো গাঁদা ফুল চাষ হয়েছে, দেখতেই পাচ্ছ কত বড় জায়গা নিয়ে পুরো চাষ হয়েছে গাঁদা ফুল। এখানেও গাঁদা ফুল আছে, মানে গাছ লাগিয়েছে এখানে, কিন্তু এখন এখানে ফুল ধরেনি। এই জায়গাটা একটা খুব সুন্দর রিলস বানানোর একটা জোন বানানো হয়েছে, এটা কিন্তু একদম নতুন খিরায়ের মধ্যে। তো তোমরা যারা রিলস বানাতে চাও তারা কিন্তু এখানে রিলস বানাতে পারবে, এটা একদম খিরায়ের মধ্যে নতুন। কিন্তু এদিকটা হচ্ছে সম্পূর্ণ গাঁদা ফুল চাষ হয়েছে, এখানে মাঝখানে একটু মোরগঝুটির চাষ হয়েছে, আর এইদিকেও পুরো চারিদিকে রয়েছে পুরো গাঁদা ফুল গাঁদা ফুল। তো এই বছর দেখছি গাঁদা ফুলের চাষটাই বেশি হয়েছে, পুরো একদম কালারফুল গাঁদায় পুরো ভরে গেছে। ফুল গাছের মাঝখানে মাঝখানে দেখো কেমন এতটা করে জায়গা নিয়ে পুরো আলু চাষ হয়েছে, এগুলো পুরো আলু চাষ হয়েছে। এই যে ফুলের বাগান, ফুলের বাগানের পাশেই কিন্তু রয়েছে এই যে কাঁসাই নদী। এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু চন্দ্রমল্লিকা আছে, তো এগুলো খুব সুন্দর লাগছে। প্লাস এই পাশে দেখো এখানে কিন্তু হলুদ কালারের আর এপারে সাদা কালারেরও চন্দ্রমল্লিকা হয়েছে। তো এটা এই বছর একটু নতুন টাইপের আছে, কারণ এখানে সাধারণত করে না এরকম ফুল। আর এই পারে দেখো এগুলো অস্টার আছে, লাল কালারের কি সুন্দর ডালিয়া ফুলগুলো দেখো, সত্যি খুব সুন্দর লাগছে এগুলো। এখানে সাদা কালারের হলুদ কালারের চন্দ্রমল্লিকা আছে এই জায়গাটা। প্রতি বছরই কিন্তু এই খিরায় অনেক রকম ফুল চাষ করে, কিন্তু এবছর গাঁদা ফুলটা বেশি চাষ করেছে। কারণ তোমরা জানো কয়েক মাস আগে ডিবিসি নদীর জল ছাড়ার কারণে পাঁশকুড়া অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চলগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ডুবে গেছিলো, বন্যা হয়ে গেছিলো। তো সেই জন্য এই বছর এনাদের ফুল চাষ করতে একটু লেট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এত তাড়াতাড়ি এত ফুল চাষ করে দিয়েছে এবং এই মানুষের এখানে এত ভিড় দেখে সত্যি খুব ভালো লাগছে। এইখানেও দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালারফুল একদম চন্দ্রমল্লিকা ধরেছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এগুলো কিন্তু পুরো চন্দ্রমল্লিকা, কিন্তু এগুলো এখনো ফুল আসেনি এখানে। দেখো এগুলো সব কিন্তু নর্মালি গাছ হয়ে আছে। তো এবছর গাঁদা আর চন্দ্রমল্লিকার এখানে মানে চন্দ্রমল্লিকার ফুল গাছটা পুঁতে, চন্দ্রমল্লিকা নর্মালি এখানে পোতে না, মানে চাষ করে না। তো গাঁদা ফুল থাকে, অস্টার থাকে, অন্য অনেক কালার অন্য ফুল থাকে, ডালিয়া টালিয়া থাকে। তো এবছর চন্দ্রমল্লিকাটাও দেখছি এখানে কিন্তু চাষ হয়েছে। এই জায়গাটা তো খুব সুন্দর সুন্দর ডালিয়া ফুল, হলুদ কালার লাল কালারের ডালিয়া ফুল পোতা আছে। প্রতি বছর কিন্তু এই খাবার দোকানগুলো কিন্তু একদম মেলার মানে গেটের সামনে থাকে, ওই যে এখানটা বসে। কিন্তু এবছর কিন্তু মানে ফুল বাগানের মধ্যিখানে বসেছে। এইখানে দেখো খিরায় ফুলের বাগানে তোমাদের ডিএসএলআর ফটো তুলে দেবে, 15 টাকা পার পিস নেবে। সুন্দর ফুল জমির ভেতর ফটোশুট করুন মাত্র 15 টাকায়। ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করুন মাত্র 15 টাকা। এইখানে এই ডিএসএলআর দিয়ে ফটো তুলে দেওয়া হবে, তো 15 টাকা করে পার পিস নেবে। 10 মিনিটে তোমাদের ফটো রেডি করে দিয়ে দেবে এনারা। এই বাগানটার ভেতর দেখো এখানে তোমার ছোট ছোট একটু থোকা থোকা করে কিন্তু চাষ করা আছে, খুব সুন্দর লাগে, যেন মনে হচ্ছে ফুলের বুকে। কিছু জায়গায় হলুদ চন্দ্রমল্লিকা, কিছু জায়গায় সাদা চন্দ্রমল্লিকা, আবার এই সাইডটা রয়েছে রেড কালারের ডালিয়া। তো এই বাগানটা খুব সুন্দর লাগছে। এইখানেও কিন্তু খুব সুন্দর চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং কালারফুল চন্দ্রমল্লিকা দিয়ে খুব সুন্দর একটা বাগান তৈরি করা হয়েছে এই জায়গাটা। যাই দেখো আস্তে আস্তে কত ভিড় লাগছে মানুষের, সত্যি কথা। যত দিন যাচ্ছে তত কিন্তু এই মানে এই ফুলের সৌন্দর্য দেখার জন্য মানুষ নিজের ভিড় মানে বাড়াচ্ছে আস্তে আস্তে। সত্যি কথা বাড়ুক এইভাবে ভিড়, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। মানে আস্তে আস্তে মানে মানুষের ব্যবসার ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা ধাপ হয়ে উঠছে। এত সুন্দর ফুল বাগানের মধ্যে কত লোক দেখো ভিড় করেছে, সত্যি কথা এই ফুলের সৌন্দর্য দেখার জন্য। মানে যাদেরকে বলতে পারো ফুল প্রেমী,
তো তারা কিন্তু এই ফুল বাগান দেখার জন্য কিন্তু এত ভিড় করেছে। সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা, খিরায় আসো, ঘোরো, ফটো তোলো, রিলস বানাও, সব কিছুই করো, কিন্তু একটা কথা বলবো, এখানকার মানুষরা কিন্তু অনেক কষ্ট করে এখানে ফুলগুলো চাষ করে, বাগানগুলো তৈরি করে। তো ফুল বাগানে ঢুকে ফুলগুলো ছিঁড়বে না এবং বাগান নষ্ট করো না। এত বড় জায়গা জুড়ে যে ফুলের চাষ হয়, দেখো এটা কল্পনার বাইরে। আর সত্যি কথা, পুরো এলে না উপর থেকে যদি তোমরা দেখো, পুরো কালারফুল আর কালারফুল। এখানে কিন্তু সত্যি অনেক মানুষের ভিড় জমে গেছে, অনেক মানুষের ভিড়। তো বন্ধুরা, দেখলে এতক্ষণ কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম আমরা দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই। সত্যি কথা আমার তো খুব ভালো লাগলো, কারণ অন্যান্য বছরও একটা জিনিস আছে, অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু গাঁদা ফুল চাষটা একটু বেশি হয়েছে। কিন্তু হ্যাঁ, এবছর যে বন্যাটা হয়েছিল বর্ষাকালের সময়, তো সেই বন্যাকে অতিক্রমণ করে এতগুলো ফুল বাগানকে যে তৈরি করা, ফুল চাষ করা, সেটা কিন্তু মুখের কথা না। তো সত্যি কথা খুব ভালো লেগেছে। তোমরা যারা খিরাই আসতে পারোনি তারা জানিয়ে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।